হ্যাঁ রাবিয়া, তুমি এই কাজ করতে পারলা? তুমি আমার ছেলে অন্য জায়গায় লিগে করতে পারলা? তুমি আমার দুঃখটা বুঝলা না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই শালা হাটের দিন আসলে বিপদ, হাট করার কাছে একটা টাকা থাকে না, কি যে করি। মুভি চাইলা আবার ভাই বুঝলো না কিছু, পরে লুঙ্গি নিচে প্যান্ট, ঘটনা কি ভাই? এতে বোঝার কিছু নাই ভাই। বাড়ির কিস্তি কমপক্ষে 7-8টা। 7-8টা? কোন কিস্তিলা কোন দিক থেকে আসে ধরে তার ঠিক নাই। তার কাম কি কোন দিক মা লাগে না মা লাগে, তার সাথে বাজে যায় না যায়, তার কাম কি নিচে প্যান্ট পরে আছে, যাই লুঙ্গি বাজে চলে আচ্ছা ভাই, এই কিস্তির দিন আসলে পুরো এলাকা হয়ে যায় ফাঁকা, মেয়ে মানুষ বাড়ির থাকে আর ভাতার গুলো হেরে যায়। ও ভাই কাম ছাড়ছে রে, কিস্তিলার সাথে সামনাসামনি দেখা, এখন কি যে করি। এ ভাই, আমি কি তোমার ভাসুর হই? মোক ওই দিক ঘুরে তো চাকে দিক ঘোরো তো ঘোরো, টাকা লেওয়ার সময় তো খুবই সামনে গুনে লেছে 4-5 বার করে, আর কিস্তি তো দিয়ে তুমি হেরে যাও। ও ভাই এনজয় করেন না ভাই, আমি খুব বিপদে আছি। 4-5 দিন পর দিয়ে আসবো না, আমরা অফিসে যাই, আমি টাকা দিয়ে আসবো না, খুব বিপদে আছি, কয়দিন যাক। এই কথা তো 3-4 সপ্তাহ ধরে শুনে আসতেছি যে দেমনি কত কিছু জানি না। আবার দেখি বাজারের ব্যাগও লেসা, দেখি দাও তো দাও তো দাও দাও ও ভাই লিয়ান না ভাই, দাও। লিয়ান না ভাই, দেখি মেলা কিছু কিনছা, ভালোই তো বাজার করছা। লিয়ান না ভাই। শোনো, এত কিছু আমি জানি না, এগুলো বাজার বেচে আমি তোমার ওই খাতাত লিখে দেবো নি, তোমার কিস্তি দিতে আমি জানি না আমি কেন। লিয়ান না ভাই। আর ভালোই তো হলো কার ইয়া, বাড়ির যা দেখি যে বউ সেন্দে ঘুরিচ্ছে, জামদানি বাড়ির শাড়ি, টাকা দেওয়ার বেলা নাই। থাকো। ও ভাই লিয়ান না ভাই, আমার বাড়ি শ্বশুর শাশুড়ি আসছে ভাই, না দিয়ে যান ভাই বাজারটা, ভাই দিয়ে যান ভাই। তুই ধান্দা বাদ দাও, গোস্ত লেগে শ্বশুর শাশুড়ি খিলাও। ইচ্ছা লাগে না, কপাল ভালো যে আমার বউ ভদ্র, এরা বাসা যাচ্ছে। আজকে বাড়ির যাই কাজ জায়গা দিয়ে শিখামো, তারপর দেখো কেমনি আসে কিস্তি দেবা। ভাবিরা আসছেন? হ্যাঁ ভাই আছি, বসেন। আর ওই বিলকিস ভাবি কোনটি লাখ বসা না ফসা করে? আচ্ছা আচ্ছা। ভাবিরা কিস্তি দেন। ভাবি দেন, আপনারটা দেন। ভাবি আপনার দেন। ভাবি আপনি কালকে বাইরে কয়দিনের জন্য গেছে? তাহলে নার্গিস ভাবি আপনারটা দেন। কে ভাই, ওরা সুন্দর দেখে আমাকে ট্যাগ গুনে নিলেন না, আমি কালো দেখে আমার ট্যাগ গুনে নিলে। আরে ভাবি তা লয়, ওই ভাবি জামাই দোকানত থাকে, টাকা যদি কম থাকে যাওয়ার সময় দোকানত থেকে নিয়ে যায়, ওই জন্য নিলে না। আর আপনার স্বামী তো যাও তুমি কে খাবার দিচ্ছা করো? আমি খাবার দেবো না। এই কিস্তি তুলে তুমি গরু কিনছো, সেই গরুর টাকা এখন পর্যন্ত মানে কিস্তি দাওনি, তা গরুর ভাগ তো আমারও আছে, তাহলে গরুর খাবার আমি দেবো না? এ বাবা বাঁচতে দেখ বাবা, এমনি অভাবের মধ্যে আছি, তোর চাষির প্রেশারের ওষুধ কেনা লাগে, গরুর খেয়ার কেনা লাগে, আমি খুব বিপদের মধ্যে আছি, গরু পেয়েছেন তোকে একবারে আমি টাকা দিয়ে আসবো না। হবি না বাপু, সপ্তাহের কিস্তি তুমি গরু বেচে দেবা না? আসা হবি না, আমি একটা গরু নিয়ে এ বাবা আস্তে আস্তে দেখ বাবা, এত বড় সর্বনাশ করতে বাঁচতে আমার খুব সর্বনাশ হয়ে দেখছে, পুলিশ রে বা আস্তে আস্তে তোমার সর্বনাশ করে ফেলে দিল রে, আস্তে তোমাকে একবার পথে বসে দিল রে, হাইডে রে, কি এমন করি হবে রে? হ্যাঁ আস্তে রে, গরু নিয়ে গেল তুই। গাড়ি চালায় কোমর টমর শেষ, সেগুলো আর ভালো লাগে না গাড়িটা চালান। কি যে করি। কিস্তার সাথে গুটি যায়। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই দাঁড়ান তো দাঁড়ান, আমার বউগুলো আপনি কই যান?
এ ভাই পড়ছেন আপনার বউ আর আপনি নাই পড়ছেন। হ্যাঁ রাবিয়া, তুমি এই কাজ করতে পারলা? তুমি আমার ছেলে অন্য জায়গায় লিগে করতে পারলা? তুমি আমার দুঃখটা বুঝলা না। ভাই মানুষ তো পাগলা আছে, তোমার বউ ক্লিয়ার করবি। কিস্তি তোলার টাইমে তো ঠিকই স্ট্যাম্প দিয়ে ছবি, ভোটার আইডি কার্ড দিয়ে ছবি তোলো, আর বাড়িতে এসে কিস্তি তোলার টাইমে তোমাকে পাওয়া যায় না, খালি তোমার বউ দেখি। তে আমার খাওয়া দেয় কাম নাই, তোমার বউ প্রত্যেকদিন এসে দেখমো। এখন অফিসে নিয়ে যাচ্ছি, যা প্রত্যেকদিন তোমার বউ দেখমো। তুমি সরো সামনে থেকে, সরো। রাবিয়া তুমি একটু চেপে ধরে বসো আমার। কি করলে চাপে ধরে বসে নাকি? হ্যাঁ যত যা হয়ে যায় যাক, বুঝছো? এই সময় আমার কি মনে যাচ্ছে জানো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না, তুমি বলো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হতো তবে কেমন হতো তুমি বলো তো?